রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি আমার নিয়ামতকে গণনা করবা, লা তুহসুহা, শেষ করতে পারবে না। এত বেশি নিয়ামত দিয়েছি। আকাশের দিকে তাকাও, আকাশের মধ্যে যা দেখবে সব আমার নিয়ামত। সূর্য আমার নিয়ামত, চন্দ্র আমার নিয়ামত, রাতের তারকারাজি আমার নিয়ামত। বান্দা জমিনের দিকে তাকাও, সব আমার নিয়ামত। পাহাড় আমার নিয়ামত, দরিয়া আমার নিয়ামত। তুমি নিজের দিকে তাকাও, তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই আমার নিয়ামত। বলি সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত দিয়েছি বান্দা, এরপরও যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, বান্দা জেনে রাখো আমার ওয়াদা আছে, আমি তোমাকে এত বেশি নিয়ামত দেব যে তুমিও গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু পক্ষান্তরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে এত কঠিন আযাব দেব, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা আমার আযাব বড় শক্ত, অনেক কোটি ভয়ানক আযাব, তুমি আমার আযাবকে সহ্য করতে পারবে না। এই জন্যই সর্ব মুহূর্তে আমাদের খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতগুলো এরকম স্মরণ করে করে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত খুঁজে খুঁজে আদায় করতে হবে, নিয়ামতের শুকরিয়া খুঁজে খুঁজে আদায় করতে হবে। এই জন্য আমরা খেয়াল করবো যে আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দিয়েছেন। আমরা দেখা যায় আজকে এরকম ভাবে আমার মনের এই অবস্থা যে একটি যদি সামান্য একটি রোগের মধ্যে পড়ি, একটু অসুখের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা না শুকরের সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে বের হয়ে যায়। আমি 60-70 বছর আল্লাহ তাআলা আমাকে সুস্থ সবল রেখেছেন, আমি আমার জীবনকে অতিবাহিত করলাম আজকে সামান্য একটু দাঁতের ব্যথা, একটু মাথা ব্যথা, না শুকরে বসি। আল্লাহ তাআলা না শুকরে করি যে আল্লাহ তাআলা আমাকেই চোখে দেখলো, আমাকেই বিপদ দিল, আমাকে অসুখ দিল, আমাকে বিছানার মধ্যে ফালাই দিল, অথচ আল্লাহ তাআলা আমাকে 60-70 বছর পর্যন্ত সুস্থ রেখেছেন। এই কথা আমি এক নিমিষে ভুলে গেছি, এই নাফরমানি করে বসে। আল্লাহ তাআলা এই কথাটা কি স্পষ্ট করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ তার রবের বড় নিমক হারাম, বড় নিমক হারাম, বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তো এত কিছু নিয়ামত আমাদেরকে দিলেন, আর একটু আমাদের অসুবিধা হলে, একটু সমস্যা হলেই পান থেকে চুন খসলেই আমরা কি আল্লাহ তাআলা নাশুকরি করে বসি, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ হয়ে যায়। আসলে এটা সমস্যা নয়, এটা আমাদের উচিত নয়, বরং আমাদের উচিত হলো ওই বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এই সময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যেরকম খুশির অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, ওইরকম বিপদের মুহূর্তেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এভাবেই আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা দান করবে। এই জন্য কারণ শয়তান পিছনে লাগা আছে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে এই মানুষের পিছনে শয়তান লাগা আছে, আর শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছে যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত করব, আমার দলের মধ্যে নিয়ে আসবো, তাদেরকে এভাবে ওয়াসওয়াসা দেবো, এভাবে কুমন্ত্রণা দেবো, তাদের সামনে এভাবে আমি প্রেক্ষাপট তৈরি করব যাতে করে তারা আপনার শুকরিয়া আদায় না করে। আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম। আল্লাহ তাআলা এইভাবে কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন যে শয়তান তোমাদের কাছে আসবে, সুম্মা লাআতিয়ান্নাহুম, এরকম শয়তান তোমাদের কাছে আসবে যে তাদের সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে শয়তান তোমাদেরকে গ্রাস করবে, যাতে করে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন যে শয়তান যাতে করে তোমাদেরকে এভাবে অবস্থা দিতে দিতে, কুমন্ত্রণা দিতে দিতে এভাবে বানাবে যাতে করে তোমরা আল্লাহ তাআলার না শুকরিয়া বান্দা হয়ে যাও, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করো। ওয়ালা তাজিদা আকসারাহুম শাকিরিন, যাতে করে সবাই অধিকাংশগুলোই আল্লাহ তাআলার না শুকরিয়া বান্দা হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। শয়তান এইভাবে আমাদেরকে অসুবিধা দেয়, চতুর্মুখী আমাদেরকে ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা
যাতে আমরা না শুকুর বান্দা হয়ে যাই, এই জন্য মেহনত করে। আর আল্লাহ তাআলা এ কথাটাকে আরো স্পষ্ট বলছেন, কারণ শয়তান আমাদের চিরশত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউন, আল্লাহ তাআলা ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান নিশ্চয়ই তোমাদের প্রকাশ্য শত্রু, আর এই শত্রুকে শত্রুর রূপেই তোমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ শয়তান তাদের চেলাবেলা, তাদের অনুসরণ যারা করে তাদেরকে ডাকে ইন্নামা ইয়াদউ হিজবাহু, তাদের চেলাবেলাকে, তাদের অনুসারীদেরকে ডাকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তারা সকলে মিলে আসহাবিস সাঈর হয়, জাহান্নামের এর সাথসঙ্গী হয়, একসাথে সকলে মিলে গলা ধরাধরি করে জাহান্নামে থাকতে পারে। এই জন্য শয়তান আমাদেরকে এভাবে কুমন্ত্রণা দেয় যাতে আমরা তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা না হই। এই জন্যে আমরা যারা শয়তানের ওয়াসওয়াসা শুনে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলার শুকরিয়াকে না ভুলে যাই, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বিশেষ করে আমি বললাম যে আমাদের সামনে আল্লাহ তাআলার বড় নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিষ্ঠান দিয়েছেন, এই প্রতিষ্ঠানদেরকে, এই প্রতিষ্ঠানের যত হাজত আছে, যত কিছু প্রয়োজন আছে, সেগুলোকে আমাদেরকে পুরা করতে হবে। এই প্রতিষ্ঠানের বাচ্চা দিয়ে, এই প্রতিষ্ঠানে দান করে, সদকা করে কে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এভাবে এই প্রতিষ্ঠানকে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে এটাতে আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।